अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মুসলিম হিসাবে জানবেনই যে আদ জাতির চারিত্রিক অবস্থা কেমন ছিল, তারা কি পর্যায়ে নিজেদেরকে সারা পৃথিবীর শক্তিশালী মনে করেছিল, সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো। পৃথিবীতে ওদের মতো শক্তিশালী আর কেউ আছে বলে মনে হয় না, বা তারা ধারণা করতেন আমাদের থেকে শক্তিশালী আর পৃথিবীর বুকে কেউ নেই। তো সেই বিষয় নিয়ে তাদের এত অহংকার এসে গেছিল, সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। এটা যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আদ জাতির কিরকম ভয়াবহতা রূপ এসেছিল, আদ জাতির চারিত্রিক অবস্থা কেমন ছিল, সেই কথা নিয়েই বলে ইনশাল্লাহ শেষ করব খুব অল্প কথার মাধ্যমে। ধনবল, জনবল, বাহুবহল আর ভোগ, দাম্ভিক ও অত্যাচারী ছিল আদ জাতি। কোনোটাতেই কম ছিল না। ধনবল ছিল, বাহুবল ছিল, তারপরে ভোগ বিলাসে মত্ত হয়ে আদ জাতি নিজস্ব জ্ঞানকে একেবারে হারিয়ে উন্মাদের মতো হয়ে গেছিল। তারা হয়ে উঠেছিল দাম্ভিক অত্যাচারী, মানে এত নিচু শ্রেণীর লোকেদের কাছে অত্যাচার করত, আপনি না দেখলে বুঝতে পারবেন। তো দম্ভ অহংকার থেকে আসে স্বার্থপরতা। নিজে খাবো, নিজে পরবো, নিজে দেখবো, নিজের ছেলে মেয়েকে মানুষ করবো, সমাজের কিছু করব না, আমার যা আছে আমি, আমাকে নিয়ে সমাজ, এরকম ভাবে দাম্ভিকতায় পরিণত হয়ে গেল। তারপরে স্বেচ্ছাচার থেকে দুর্বলদের উপর লেগে গেল বিভিন্ন প্রকার অত্যাচার। অতএব অনাচার আর জাতির মধ্যে খুব বেড়ে গিয়েছিল। তারা নিজেদের শক্তি ক্ষমতার দম্ভে মত্ত হয়ে কাউকে মানত না, এমনকি আল্লাহকেও মানত না। আপনি চিন্তা করুন যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের জন্য আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা কিভাবে বাঁচবো, আমরা কতদিন মরবো, কতদিন পরে বাঁচবো, সেটা একমাত্র তিনিই জানেন। আপনি বলতে পারবেন না যে আপনি জোহর পরে আসর পড়বেন, এটা আপনার বলার ক্ষমতা নেই। একমাত্র আল্লাহই পারে ওটাকে বলতে। তো তারা সেই আল্লাহকেও অস্বীকার করলো, আল্লাহকেও মানত না। তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়াতান। এর আক্ষরিক অর্থ যদি আপনি বুঝেন তাহলে কি হবে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। ওই আয়াতটার মানে হচ্ছে আমাদের থেকে শক্তিশালী কে আছে, মানে আল্লাহ যে সর্বশক্তিমান সেটা তারা কখনোই মনে রাখেনি। আল্লাহ যে নিমেষে তাদেরকে শেষ করে দিতে পারে তখনও তারা মেনে নিতে পারেনি। তো এমত অবস্থায় একজন নবী পাঠালেন। সেই নবীটার নাম কি? সেই নবী যাকে পাঠালেন তিনার নামই হচ্ছে হুদ আলাইহিস সালাম। এবং হুদ ও আলাইহিস সালাম নবীয়ত পেয়েও বেশি কাজ করে যেতে পারেননি। তার প্রতি অত্যাচার, অনাচার, অবিচার কত কি করেছে। তো হুদ আলাইহিস সালাম বেপরোয়া হয়ে নানা পাপ কুকর্মে লিপ্ত হওয়া মানুষকে বলেছিল তুমি এক আল্লাহর পথে ফিরে এসো, এক আল্লাহর পথে ফিরে এসো। তো তারা তার কথা মানবে কেন? মানার তো কথা নয়। তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে লাস্টে তার কথা শুনে আদ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাদেরকে কতটুকু পরিবর্তন করেছিল এবং কাদেরকে কিভাবে নিয়েছিল, সেই ধারা নিয়ে আবার পর্বে আসছি আগামীতে ইনশাআল্লাহ। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।